বাবা, কি হয়েছে বাজান? তোমার না বলছিলাম বাসায় 5,000 টাকা রেখে আসবা, আবার বলতেছো কি হয়েছে? তুমি জানো না আমার বন্ধুর জন্মদিন, আজকে আমি জন্মদিনে পার্টিতে যাবো। তোমারে আমি আগেই বলছিলাম 5,000 টাকা রেখে আইসো। বাজান আসলে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? পুরো জন্ম দিছো, পুরো ঠিকঠাক মতো খরচা দিতে পারো না, তাহলে পুরো জন্ম দিছো কেন? বাজান তুই চিন্তা করিস না, তোরটে আমি যেমনি হোক মাইনাস করে দিতাছি। আচ্ছা ঠিক আছে, চালু চালু যায় ম্যানেজ করে দাও। আজকে দুপুরের আগে কিন্তু আমার টাকা লাগবে। আচ্ছা বাজান ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ব্যবস্থা করে দিতাছি। ঠিক আছে, চালু চালু টাকা নিয়ে এবা। ফাইজলে আমি শুরু করে দিছে। এই ছেলে, এদিকে আসো তো একটু। জি আসতেছি। কি হয়েছে বলেন? উনি কে? তোমার বাবা নাকি? হ্যাঁ উনি আমার বাবা। কেন, কোনো সন্দেহ আছে? আরে না ভাইয়া, কোনো সন্দেহ নাই। তবে আমরা এখানে দাঁড়া দাঁড়ায় দেখলাম আপনি আপনার বাবার কাছে আপনার বন্ধুর বার্থডের জন্য 5,000 টাকা চাইলেন। তবে আমরা আপনাকে 10,000 টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বলুন আপনার শর্ত। শর্ত হইতেছে আপনাকে আমরা 10,000 টাকা দেবো, তার বিনিময়ে আপনাকে এখানে 2 ঘন্টা কাজ করতে হবে। 2 ঘন্টা কাজ করতে হবে? 2 ঘন্টা কাজ করলে 10,000 টাকা? হ্যাঁ ভাই, আমি রাজি আছি। আমি আপনাদের এখানে 2 ঘন্টা কাজ করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কাজ করো। আর ম্যানেজার সাহেব, আপনি কাজটা বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, এই চলো আমার সাথে। এই ইটগুলা 4 তলা ছাদে উঠাইবা, উঠানো শেষ হলে আমাকে জানাইবা। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে ইটগুলো উঠাইতেছি। ইটগুলো উঠানো শেষ হলে আমি আপনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দাও। আচ্ছা। এই চালু চালু কাজগুলো শেষ কর। ভাই, এইগুলো উড়াই শেষ করে লাইছি। ও, ইট উঠানো শেষ করছো? তাহলে একটা কাজ করো, এই কাঠগুলো ওর সাথে 4 তলায় উঠাও। আচ্ছা ভাই ঠিক আছে। যাও। ম্যানেজার সাহেব, বাড়িতে যদি এই টাঙ্গিটা লাগাই মনে অনেক ভালো হবে। হ্যাঁ, টাঙ্গিটা অনেক ভালো। ভাই, আমার 2 ঘন্টা হয়ে গেছে। ও, তোমার 2 ঘন্টা হয়ে গেছে? জি হয়ে গেছে। যাক, ভালো করছো। তাহলে এক কাজ করো, আর 1 ঘন্টা কাজ করো, তোমাকে আরো 10,000 টাকা দেওয়া হবে, মোট 20,000 টাকা দেওয়া হবে। কি বলতাছেন? আরো 1 ঘন্টা? এত পরিশ্রমের কাম কি কোনো মানুষে করে? আমার দ্বারা এই কাম করা সম্ভব না। আমি আর 1 ঘন্টা কাজ করতে পারবো না। আপনি যদি আমার ওই 10,000 টাকা নাও দেন, তারপরও আমি কাজ করতে পারবো না। কেন তুমি কাজ করবে না কেন? একবার ভেবে দেখছো? 1 ঘন্টার বিনিময়ে 10,000 টাকা। আমি আপনাকে বলছি না, আমি আর এত পরিশ্রমে কাজ করতে পারবো না। 10,000-এ কি আর 20,000-এ কি, আমার দ্বারা এই কাম করা সম্ভব না। তাহলে এখন তুমি বুঝতে পারছো তোমার বাবাই কত পরিশ্রম করে, আর কত পরিশ্রমের কাম। নিচের থেকে এই 4 তলা পর্যন্ত ইট উঠানে মুখের কথা না। আর তোমাকে 2 ঘন্টার বিনিময়ে 10,000 টাকা দিতে চাইছি। তুমি কাজ করেছো ঠিক আছে, কিন্তু তোমাকে আর 1 ঘন্টার বিনিময়ে আরো 10,000 টাকা দিতে চাইছি, কিন্তু তুমি সেই কাজ করতে রাজি নাই। তাহলে এবার বুঝো তোমার বাবা কত পরিশ্রম করে। আমি শুধু তোমাকে তোমার বাবার কষ্টটা বোঝানোর জন্যই তোমাকে 10,000 টাকা 2 ঘন্টায় দিতে চাইছি, কিন্তু জানো না তোমার বাবাকে কত দেই। তোমার বাবা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নিচ থেকে ছাদ পর্যন্ত মাল উঠা নামা করে, কিন্তু তুমি কি জানো তোমার বাবাকে কত দেই? মাত্র 500 টাকা হাজিরা দেই। কিন্তু তুমি ইয়ং ছেলে হয়েও তুমি 2 ঘন্টা কাজ করে পরে আর কাজ করতে চাইতেছ না। কিন্তু তোমার বাবার বয়সের দিকে একবার খেয়াল করছো? সে এই বয়সে কত পরিশ্রম করে, আর তার কি না এই বয়সে রেস্ট নেওয়ার কথা? আর তুমি কি একবারও ভাবছো তোমার বাবা কত কষ্ট করে? একবারও জানতে চাইছো তোমার বাবার শরীর কেমন আছে? আর শোনো, তুমি 2 ঘন্টা পরিশ্রম করছো, তোমার 2 ঘন্টার 10,000 টাকা তুমি পাইবা। আর ম্যানেজার সাহেব, আপনি সন্ধ্যা 6টার দিকে তাকে 10,000 টাকা দিয়ে দিন। ঠিক আছে স্যার। এই যে তুমি শোনো, তুমি সন্ধ্যা 6টায় এসে তোমার 10,000 টাকা নিয়ে যাও। আচ্ছা স্যার। ওনারা তো ঠিকই বললো, আমার বাবার এখন রেস্ট নেওয়ার সময়। আর আমি কি করি? আমার বাবাকে প্রেসার দিয়ে আর উল্টা টাকা নেই। আমি এখন নিজে পরিশ্রম করে সংসার চালাইম, আমার বাবার আর পরিশ্রম করবার দিব না। বাজান এই যে টাকা লো, টাকাটা অনেক কষ্ট করে মাইনাস করে নিয়ে এসেছি।
বাবা এই টাকাটা আমার লাগবে না। কি কস বাজার, তোর টাকা লাগবো না মানে? তোর বন্ধুর না জন্মদিন, তুই না তোর বন্ধুর জন্মদিনে যাবি। ল টাকাটা ল বাজার। সরি বাবা, আমার টাকাটা লাগবে না। আমি কখনো বোঝার চেষ্টা করি নাই তুমি কত পরিশ্রম করে আমাদের সংসারটা চালাও। বাবা এখন তোমার অনেক বয়স হয়ে গেছে, তোমার আর পরিশ্রম করতে হইব না। আমি তো লেখাপড়া শিখছি, আমি এখন নিজে পরিশ্রম করে সংসার চালাই। বাবা তুমি এখন বাসায় থাকবা আর নামাজ কালাম পড়বা। তুমি সংসার নিয়ে একটু চিন্তা করো না, সংসার আমি চালাইনি। বাবা হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।